হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রিয় স্যার সন্দীপ আচারিয়া। আজকে আমার তোমাদের বিশেষ করে সেকেন্ড সেমিস্টার তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের আলোচ্য আজকে তোমাদের যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডিএসসি বাংলা। যাদের মাইনর আছে ডিএসসি বাংলা তাদের। তো তোমাদের মাইনর ডিএসসি বাংলার সিলেবাসটা তোমরা হাতে পেয়ে গেছো আশা করি। আর যদি না পেয়ে থাকো তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, তোমাদের কি থাকবে সেটা হচ্ছে প্রথমে যেটা তোমাদের পড়তে হচ্ছে ছোট গল্প পরিচয়। ছোট গল্প আছে, বড় গল্প আছে এবং অনুগল্প। দেখো ৩ টে ছোট গল্প, বড় গল্প, অনুগল্প। তোমাদের ছোট গল্পের নাম শুনেছো, বড় গল্পের নাম শুনেছো, কিন্তু তোমরা মনে হয় অনুগল্পের সঙ্গে এতটা পরিচিত নয়। যাই হোক, ছোট গল্প সম্পর্কে আগে বলে দিই, তারপরে আসছি আমি অনুগল্প। ছোট গল্প বলতে হচ্ছে সেই গল্প যেই গল্পের মধ্যে কিন্তু মানে চরিত্রের ভিড় থাকবে না, অর্থাৎ চরিত্রের সংখ্যা খুব কম থাকবে। মানে দুটো প্রধান চরিত্র, তার সঙ্গে একটি বা দুটো অপ্রধান চরিত্র, এবং সেই দুটো চরিত্রকে নিয়ে কিন্তু ঘটনার কাহিনী শুরু হবে, তাদেরকে নিয়ে এগিয়ে যাবে। এবং দুটো চরিত্রের মধ্যে যে কোনো একজন চরিত্রের হঠাৎ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হতে পারে বা সেখানে ঘটনার শেষ হলো। সেটা হচ্ছে কি তোমার ছোট গল্প। এবং ছোট গল্পের আরেকটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে, "শেষ হইল না শেষ।" অর্থাৎ ছোট গল্প এমন ধরনের হবে যেই গল্পের মধ্যে কিন্তু তোমার শেষ হয়েও মনের মধ্যে একটু জানার আক্ষেপ থাকবে। এবং তোমার মনের মধ্যে একটা আক্ষেপ জন্মাবে যে এরপরে যদি আরেকটু জানতে পারতাম গল্পটার নায়কের কি হলো, নায়িকার কি হলো? সত্যি তো এরকম ঘটনা পরবর্তী কি? এই ধরনের মনের মধ্যে যখনই তোমার প্রশ্ন আসবে সেটাই কিন্তু ছোট গল্প। তো ছোট গল্পের বিষয়বস্তু হচ্ছে গিয়ে যেকোনো একটা ঘটনাবলীকে নিয়ে নায়ক-নায়িকা ও তার সঙ্গে ১ টি বা ২ টো পার্শ্ব চরিত্র সেই গল্পটাকে টেনে শেষ পর্যন্ত নিয়ে যাবে। ঘটনার সেই বলির সঙ্গে সেই চরিত্রও শেষ, ঘটনার সম্পর্ক শেষ, কিন্তু মনের মধ্যে একটা আক্ষেপ থাকবে। এটাই হচ্ছে ছোট গল্প। তো এরপরে আসি আমি অনুগল্প। এবার ছোট গল্প তার থেকে যখন একটা বের হবে সেটা হচ্ছে অনু মানে একদম ক্ষুদ্র। ছোট গল্পের থেকেও এটাও হচ্ছে গিয়ে চরিত্রের সংখ্যা খুব নিম্নমানের হবে। মানে খুব অল্প সংখ্যক, স্বল্প আকারের চরিত্র, এবং গল্পের বিশেষ কোনো বাড়বাড়ন্ত কিন্তু থাকবে না। মানে চরিত্রের বাড়বাড়ন্ত হোক বা গল্পের বিষয়বস্তু বাড়বাড়ন্ত, খুব মূল বিষয়বস্তুটা শুরু করে এবং তার মধ্যেটা একে একটা শেষ করার হবে। এবং সেই শেষ করার মধ্যে দিয়েই যেন একটা উপদেশ লুকিয়ে থাকবে। একটা জ্ঞানমূলক উপদেশ। যেটা তোমাদের অনুগল্পের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমরা নিম গাছ পাবে। সবথেকে বড় তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা তোমরা নিম গাছ পেয়ে যাবে। তোমাদের আছে অলরেডি বনফুলের লেখা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। এটা কিন্তু তোমাদের আসবে তাজমহল। তুমি নিম গাছ গল্পটা যখন তুমি পড়বে, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এই গল্পটার মধ্যে কিন্তু নিম গাছ সম্পর্কে তার বিষয়বস্তু খুব অল্প সংখ্যক। মানে ১ পেজেরও গল্প না। এইভাবে করে শেষ করে, এটা কিন্তু অনুগল্প। এবং সেই অনুগল্পের মধ্যে কিন্তু পুরো বিষয়বস্তুটা লুকিয়ে আছে। এই হচ্ছে গিয়ে। আর বড় গল্প হচ্ছে ছোট গল্প, অনুগল্প, তারপরে ছোট গল্প। তার থেকে একটু বড় আকারে এবং বড় গল্প হবে। সেটা হচ্ছে গিয়ে প্রবন্ধ বা বড় গল্প। সেটাও তোমাদের এখানে আছে। এবার আসছি তোমাদের এই যে ছোট গল্প। যেমন মনে করো তোমাদেরকে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরু চরিত্রে, ডমরু চরিত ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এবং লাস্ট ইয়ারে আমি যে সেকেন্ড সেমিস্টারে সাজেশন করেছিলাম, 100% সেই সাজেশনের পরীক্ষা হয়েছে। এই বছর যেরকম আমার সাজেশনটা তোমরা দেখেছ, সেকেন্ড সেমিস্টারে কিন্তু তাই। তোমরা আমার সেকেন্ড সেমিস্টারে একটা ভিডিও কিন্তু অলরেডি সাজেশন দিয়ে আছে। তোমরা মিলিয়ে নিও। আর প্রশ্নপত্র যদি তোমরা সেকেন্ড সেমিস্টারে না পেয়ে থাকো, তোমরা আমাকে বলবে। আমি কিন্তু সেই প্রশ্নপত্রটা তোমাদেরকে ওয়েবসাইটটা পাঠিয়ে দেবো। ওয়েবসাইটে খুঁজলেও, তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে খুঁজলেও তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে দিয়ে দেবো। যাই হোক, তোমাদেরকে এই হচ্ছে ডমরু চরিত। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি, ঝিদাম, সে বিখ্যাত গল্প, জীবিত ও মৃত। তারপর হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী, রসময়ী রসিকতা, খুব সুন্দর গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উই মাচা। উই মাচা গল্পটা তোমরা
যারা 11 আছে মানে ফার্স্ট সেমিস্টারে তারা কিন্তু কুইমাচার গল্পটা পেয়েছে। আর মেঘ মল্লার খুব সুন্দর গল্প। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারিণী মাঝি, কালো পাহাড়। তারপর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় টিকটিকি। তারপর হচ্ছে টিচার এবং বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নিমগাছ বা তাজমহল। এই সমস্ত গল্পগুলোর যদি নোটস আকারে আমার কাছে কিন্তু পুরোপুরি ফুল নোটস এইভাবে আছে। তোমাদের যদি দরকার পড়ে সাজেশন অনুযায়ী আমি তোমাদের যেমন ১ম প্রশ্ন আমি যেমন বলছি আমি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কিছু যেমন নিম গাছ থেকে আছে নিম গাছ গল্পে ছোট গল্পকার নিম গাছের আনুষঙ্গে কোনো সত্যের প্রতীক দৃষ্টি নিক্ষেপ করেছেন এরকম আছে। তারপরে আছে তোমার রস গল্পে রসময়ী মানে যেটা আছে রসময়ী রসিকতার গল্পে চরিত্র এরকম বিভিন্ন ধরনের পুঁই মাছ আর খেন্তি চরিত্র। তারপরে রসময়ী রসিকতা হাস্যরস যেগুলো আমি বলেছি এরকম নোটস আকারে কিন্তু আমার কাছে সমস্ত আছে। তোমাদের পুরো একদম সেট এরকম তোমরা যদি জেরক্স চাচ্ছ তো জেরক্স আর যদি তোমরা মনে করো যে পিডিএফ চাও তো পিডিএফ তোমার হাতে পেয়ে যাবে। তো আমি আজকে যেমন তোমাদের ছোট গল্প, অনুগল্প আর বড় গল্প নিয়ে আলোচনা করেছি সেরকমই। পরবর্তী ভিডিওতে যেটা আমি আসবো তোমাদের একেকটা গল্পর বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আরো ছোট গল্পের যেমন বৈশিষ্ট্য, ছোট গল্পের স্বরূপ, ছোট গল্পের সূচনা বা ক্রম যেরকম তোমাদের যেটা আছে বৈশিষ্ট্য বাংলা ছোট গল্পের সূচনা এই সমস্ত আলোচ্য আমার পরবর্তী ভিডিওতে থাকবে। আজকে যে ভিডিওটা আমি করেছি তোমাদের সাথে জাস্ট সিলেবাসটা এবং কি প্রশ্ন কি ধরনের হতে পারে তার একটা সংক্ষিপ্ত একটা আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি কিন্তু এগুলো অ্যান্সার সহ একটা আলোচনা করে দেব এবং তা বিস্তারিত তোমাকে জানতে গেলে তার নোটস পেতে গেলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। তাহলে আগে আমি আমার নাম্বারটা আমি বলে দিই, তোমরা নোট করে নাও 9832049874 এবং আমার কোচিং সেন্টার হচ্ছে শিলিগুড়ি প্রধাননগর মারায়াট স্কুলের অপোজিটে। আমি সেখানে টিউশন পড়াই সব ব্যাচের এমএরও আছে মেজর মাইনর সবই আছে তোমাদের বিএ পাশের যেটা এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি আমার সাথে যোগাযোগ করেছে তারা টিউশন পড়তে আসা শুরু করে দিয়েছে এবং তারা নোটসও কালেকশন শুরু করে দিয়েছে। এবার তোমরা যদি না করে থাকবে এবার কিন্তু তোমাদের কারণ আমার সাজেশন দেখেছো সেখানে আমার পরিচয় লুকিয়ে আছে। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আজকে এখানেই রাখছি।